Good morning, pastors and friends. সবাইকে শুভ সকাল জানাই। আজকে বৃষ্টির স্নাত সকালে সবাইকে স্বাগত জানাই ঘোষণায়। আসলে আমরা উঠে দাঁড়াই, আমরা গান দিয়ে শুরু করি। আমরা গান শুনতে আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি গাবো গান, তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি গাবো গান, তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই। সকলে মিলে গাই, তোমরা প্রশংসা, তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই। আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি গাবো গান, তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি গাবো গান, তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই। Amen. Heaven, Ashram Lagai, on the shore, blue skies and rainbows from heaven. All I can see is the Lord is living in me. The Lord is living in us. Amen. The Lord is living in the church. Let's sing. Blue skies and rainbows and coming from heaven are all I can see. My Lord is living in me. I know that Jesus is where I am to take. He makes His home in my heart. My God, never lonely, I dream all that you see. From His feet that we never go far. I know that Jesus is where I am today. He makes His home in my heart.
all that you see, promise me that we never go on. All we bear, the beauty that surrounds, always, I'll bear the one who made it all. I know that Jesus is there and alive today. He reigns, it's all in my heart. Never knowing I need all that you're saying. Promise me that we never I know that Jesus is where and alive today. He reigns, it's all in my heart. Never knowing I need all that you're saying. Promise me that we never আমি লাইনের সময় নিশ্চয় বাম থেকে পাঠ করবো এবং আমরা স্থির হবো, আমাদের অন্তর নীরব হবো, আমাদের সমস্ত শোক, আমাদের ক্লান্তি, আমাদের পাপ তাপ আমরা রাখবো প্রভুর কাছে, তার উপস্থিতি থাকবো। ঈশ্বর বাক্য থেকে পাঠ হবে এবং প্রার্থনা হবে। আসলে আমরা সমবেত হই, আমরা নীরবে একাত্ম হই এবং আমরা আমাদের প্রাণ রাখালকে অনুভব করার চেষ্টা করি, যিনি উপস্থিত আছেন, আমাদের চালিয়ে নিচ্ছেন, আমাদের প্রত্যেকটি শ্বাস বাড়িয়ে তাড়ি দেওয়া, তিনি রাজাধিরাজ প্রভুদের প্রভু। আসুন তার উপস্থিতিতে থাকি। আসলে আমরা বাইবেল থেকে পড়ি, গীত সংহিতা 65 অধ্যায় 4 থেকে আমরা পড়ব। ধন্য সেই লোক যাকে তুমি বেছে নাও আর নিয়ে আসো নিজের কাছে, যেন সে তোমারই উঠানে বাস করতে পারে। তোমার ঘরের, তোমার পবিত্র বাসস্থানের আশীর্বাদে আমরা তৃপ্ত হব। হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তোমার ন্যায্যতার ভক্তিপূর্ণ ভয় জানানোর কাজ দিয়ে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। পৃথিবীর সব মানুষ, এমনকি সবচেয়ে দূরের জায়গা আর দূরের সমুদ্রের পাড়ের মানুষও তোমার উপর নির্ভর করে। তোমার শক্তিতে সব পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে, এতে প্রকাশ পায় তুমি শক্তিশালী। তুমি সমুদ্রের গর্জন নীরব করে দাও ঢেউয়ের গর্জন আর জাতিদের গোলমাল। সব লোক, এমনকি অনেক দূরের লোকেরাও তোমার আশ্চর্য চিহ্নের কাছ থেকে ভয় পায়। সূর্য ওঠার দিক থেকে সূর্য ডোবার দিক পর্যন্ত তুমি আনন্দ গানে সব জায়গা পূর্ণ করে থাকো। তুমি পৃথিবীর মাটির উপর নজর রাখো আর তাতে জল দিয়ে থাকো। তুমি তার উর্বরতা অনেক বাড়িয়ে দাও। তোমার কাছ থেকে বৃষ্টির ধারা নেমে আসে, তুমি মানুষকে ফসল দিয়ে থাকো। এভাবেই তুমি মাটি তৈরি করে থাকো। চাষ করা জমির খাঁজগুলো তুমি জলে ভরে দাও আর তার দুধার সমান করো। ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম করো আর তাতে নতুন গজানো চারাকে আশীর্বাদ করো। তুমি বছরকে অনেক আশীর্বাদ দিয়ে মঙ্গল করেছো। তোমার চলার পথে প্রচুর আশীর্বাদ ঝরে পড়ে। আমেন। আসুন প্রার্থনা করি। ধন্য ধন্য হে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা, আমাদের পরম করুণাময় প্রেমময় পিতা ঈশ্বর, সর্বক্ষমতার অধিকারী, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সমস্ত পৃথিবীর অধিকর্তা, পরাক্রমশালী ঈশ্বর, প্রশংসা, গৌরব এবং মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর, ধন্য তোমার নাম। এই সময়তে তোমার প্রশংসা, গৌরব এবং তোমার উপাসনার জন্য আমরা উপস্থিত হয়েছি। কি সৌভাগ্য আমাদের, তুমি আমাদের সুস্থ রেখেছো, নিরাপদ রেখেছো, এখানে একত্রিত করেছো তোমার গৃহে, তোমার গৌরবের জন্য। আমরা অযোগ্য, কিন্তু তোমার প্রশংসা এবং মহিমা করে আমাদের আত্মা যেন তৃপ্তি পাই, তোমার কাছে আসতে পারি। আজকে এই দিনে তোমার গৌরব করতে পারি, তোমার বাক্য থেকে শিখতে পারি, তোমার কাছে আসতে পারি, তোমার পবিত্রতা আমাদের স্পর্শ করা। এই সময়তে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো। আমাদের জীবনে নানান রকম পরীক্ষা, নানান রকম সমস্যা, আমাদের জীবনে সে মন্দতা এবং যা কিছু তোমার থেকে আমাদের টেনে সরিয়ে রাখে, এই সব কিছু থেকে তুমি আমাদের মুক্ত করো, তোমার কাছে নিয়ে আসো। তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আরো দৃঢ় করো, আমাদের অন্তরের বিশ্বাসকে জাগিয়ে তোলো। তোমার প্রতি ভক্তিপূর্ণ ভয় আমাদের জাগিয়ে, তোমার প্রতি বাধ্যতা সমর্পণ আমাদের মধ্যে দাও। যে ভাই আছে তোমার বাক্য থেকে প্রচার করবে, তার মধ্যে দিয়ে তোমার বাক্য শক্তিশালীভাবে আমার মধ্যে প্রবাহিত হবে, তোমার পবিত্রতা আমাদের মুখের গৌরব প্রভু, আমাদের গান, আমাদের অন্তর থেকে যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবকিছু তুমি গ্রহণ করো এবং আমাদের জীবনকে আরো অনেক 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 আশীর্বাদ তোমার পিছনে সমর্পিত হয়ে নতমস্তকে নতজান হয়ে তোমার
ব্যবহার করি, কারণ তুমি সমস্ত প্রশংসা, গৌরব এবং করার যোগ্য ঈশ্বর। সমস্ত প্রার্থনা তোমার কাছে রাখেন, মুক্তি আদান ত্রাণ করতে করছি সমস্ত নাম। Amen. আসলে আমরা ডেভিডকে গাই 10,000 reasons. There's a Lord whom I serve, oh my soul, worship His holy name. Sing like never before, oh my soul, I worship Your holy name. The sun comes up, it's a new day dawning. It's time to sing your song again. Whatever may pass and whatever lies before me, let me be singing there's a Lord, oh my soul, oh my soul, worship His holy name. Worship Him, Jesus. Sing like never before. Oh my soul, I worship Your holy name. Your peace in love and restore to splendor. Your name is great and Your heart is kind. For all Your goodness I will keep on singing. 10,000 reasons for my heart to praise the Lord, praise the Lord. There's a Lord, oh my soul, oh my soul, worship His holy name. Worship Jesus. Sing like never before. Oh my soul, I worship Your holy name. And all that is in my strength is changing. The end of them and my life is come. Still my soul will sing Your praise unending. And how that forever. As the Lord rises, praise the Lord, my soul, oh my soul, worship His holy name. Sing like never before. Oh my soul, I worship Your holy name. Lord, I worship Your holy name. Lord, I worship Your holy name. আর আমরা আশার সহকারে গাইছি শুধু শুদ্ধ মিশ্র আপনাদের গাইব আমি যে দাঁড়িয়ে প্রভুতি হইতে চলিতে কাটিনি আমার হালেলুয়া
শুভ সকাল সবাইকে। যদিও সেই বৃষ্টি স্নাত একটা সকাল ছিল এবং বর্ষাকাল আসলে তার শেষ বৃষ্টি ঝরিয়ে শেষ হচ্ছে। এখন প্রকৃতিতে শরৎকাল আসলে চলছে এবং শরৎকালে আমার মনে আছে ছোটবেলায় যে আমার প্রতিদিনকার ভোরের রুটিন ছিল সকাল 6টায় উঠে শিউলি ফুল টোকানো। যদিও এখন জানি না শিউলি ফুল কোথাও খুঁজে পাই না, গাছপালা নেই খুব একটা, আমাদের ছেলেমেয়েরা মনে হয় শিউলি ফুল গাছ চিনেই না। কিন্তু যাই হোক, প্রকৃতি পরিবর্তন হচ্ছে এবং শারদীয় দুর্গোৎসব শেষ হয়ে গেল, শরৎকালও শেষ হয়ে যাবে, এরপরে হেমন্তকাল এবং তারপরে শীতকাল আসবে। এই যে প্রকৃতি তার বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে, এগুলো আমাদের সদাপ্রভুর প্রশংসা করে। প্রকৃতি আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে কতটা ভালোবাসে এবং তিনি আমাদেরকে এই জগতের সবকিছু উপভোগ করতে দিয়েছেন, যাতে আমরা তার সৌন্দর্য দেখে, তার অপরূপ সৌন্দর্য দেখে তার প্রশংসা করতে পারি। আজকে আমরা চমৎকার ভাবে ঈশ্বরের উপাসনা করছিলাম, সেই প্রশংসা সঙ্গীতের মধ্য দিয়ে আমরা হয়তো আমাদের হৃদয়কে প্রস্তুত করছিলাম এবং আমাদের অন্তরে যা কিছু রয়েছে, অন্তরের কথাগুলো আমরা গানের মাধ্যমে প্রশংসা করেছিলাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি বিশ্বাস করি যে আমরা সেই ঈশ্বরের কাছ থেকে যে বাক্য আসবে, সে আমাদের মাঝে আমাদের সেই দেবতা তিনি সেই প্রচার করবে এবং সেই বাক্য আমাদেরকে উৎসাহিত করবে। এবং আমি বিশ্বাস করি সেই বাক্য যদি আমরা অন্তরে গ্রহণ করি, সেই বাক্য আমাদেরকে অবশ্যই সেই সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করবে। আজকে আমরা উপাসনা শুরু করার আগে আসুন একটা অংশ থেকে পাঠ করি বাইবেলের। আমরা গীত সংহিতা
27 অধ্যায় দেখি 1 পদ থেকে। সদাপ্রভুই আমার আলো, আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? সদাপ্রভুই আমার জীবনের দুর্গ, আমি কাকে দেখে ভয় কাঁপবো? দুষ্ট লোকেরা আমাকে গিলে খাওয়ার জন্য যখন এগিয়ে আসে, তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উছট খেয়ে পড়ে যায়। সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে, তবুও আমার মনে ভয় হবে না। যদি আমার বিরুদ্ধে যুদ্ধও আরম্ভ হয়, তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব। সদাপ্রভুর কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি। আমি যা চাইছি তা এই, আমার সারা জীবন আমি যেন সদাপ্রভুর ঘরে বাস করতে পারি, যাতে আমি তার সৌন্দর্য দেখতে পারি আর সেই বাসস্থানে তার বিষয় নিয়ে ধ্যান করতে পারি। কারণ বিপদের দিনে তার সেই আশ্রয়ে তিনি আমাকে নিরাপদে রাখবেন, তার সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন, আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন। আমেন। এখানে আমরা দেখি দাউদ কত চমৎকার ভাবে সে লিখেছেন এবং তিনি সদাপ্রভুর কাছে সে প্রার্থনা করছেন এবং শেষ পর্যন্ত সে 4 এবং 5 পদে আমরা দেখি যে তার জীবনের একটাই অনুরোধ ছিল যে তিনি সদাপ্রভুর ঘরে থাকতে পারেন। আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সেই সদাপ্রভুর সান্নিধ্যে এসেছি। আসুন আমরা আমাদের জীবনের সকল চিন্তা ভাবনা দূর করে এই সময়টাকে আমরা এখানে আমাদের মনকে মনোনিবেশ করি, যাতে করে ঈশ্বরের বাক্য আমরা গ্রহণ করতে পারি এবং সেই বাক্য যাতে আমাদেরকে উৎসাহ দিতে পারি। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সার্ভিস শুরু করি। প্রার্থনা করি। আমার সমস্ত পিতা, তোমার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে সেই ভালোবাসো এবং তুমি আমাদেরকে আজকে এখানে উপস্থিত হতে সাহায্য করেছো। সে অনেকে হয়তো বিভিন্ন কাজে রয়েছে ব্যস্ত, অনেকে হয়তো সেই ঘুমিয়ে রয়েছে, কিন্তু তুমি আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমার সান্নিধ্যে আসার জন্য। তুমি আশীর্বাদ করো সেই ডেভিডটাকে, তার মধ্যে দিয়ে যাতে তোমার বাক্য থেকে আমরা উৎসাহ পেতে পারি। তুমি আমাদেরকেও আশীর্বাদ করো, আমরা যাতে আমাদের অন্তরের প্রশংসা তোমার কাছে তুলে ধরতে পারি সেই গান প্রার্থনার মধ্য দিয়ে। তুমি এই সার্ভিসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সাথে থাকো এবং পরিচালনা করো। এই প্রার্থনা করি আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। এখন আসুন সেখানে একটু সরে যাওয়া যায়, রাইট গানগুলো প্রস্তুত হয়ে আমরা একটা লর্ড গড অলমাইটি। বাংলা দিয়ে গাই। Lord God Almighty, Lord God Almighty, sing, sing, sing for you, sing, sing, sing for you, Lord God Almighty, Lord God Almighty, sing, sing, sing for you, sing, sing, sing for you, Lord, and pray and sing every day for you, Lord, and pray and sing every day for you, Lord God Almighty, Lord God Almighty, preach, preach, preach for you, preach, preach, preach for you, Lord God Almighty, Lord God Almighty, preach, preach, preach for you, preach, preach, preach for you, Lord, and pray and preach every day for you, Lord, and pray and preach every day for you, Lord God Almighty, Lord God Almighty, fight, fight, fight for you, fight, fight, fight for you, Lord God Almighty, Lord God Almighty, fight, fight, fight for you, fight, fight, fight for you, Lord, and pray and fight every day for you, Lord, and pray and fight every day for you, Lord God Almighty, Lord God Almighty, die for you, die for you, Lord God Almighty, Lord God Almighty, die for you, die for you, Lord, and pray and die every day for you, Lord, and pray and die every day for you, Lord God Almighty, 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 Lord God Almighty. Amen. Please seated, Dr. Rahman. Good morning, brothers and sisters.
বিশ্বাস করি আমরা সবাই আনন্দিত আছি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আমরা আবার একটি সপ্তাহ পরে আমরা ঈশ্বরের উপাসনা করার জন্য এখানে একত্রিত হতে পেরেছি। এটা আনন্দের, যদিও একটু ওয়েদার একটু ডিফারেন্ট, যার কারণে অনেক হয়তো এখনো অন দ্য ওয়েতে আছে। বিশ্বাস করি কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। আর এটা চমৎকার, আসলে আমার সাথে থিওর সাথে কোনো কানেকশন ছিল না যে আমি কি নিয়ে প্রচার করব, বাট গানের মধ্যে ছিল লর্ড গড অলমাইটি সিং 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 ফর ইউ, না ডাই 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 ফর ইউ। সো আজকে আমি আসলে ডাই নিয়ে কথা বলবো, মারা যাওয়ার বিষয়। ওকে, সো এটা হোলি স্পিরিট আসলে কাজ করে যখন অনেক কিছু মিলে যায়। আমি একটা ঘটনা বলতে চাই, একটা গল্প বলতে চাই, যে গল্প না মানে রিয়েলিটি আসলে, যে আমরা অনেকে গ্রাম থেকে আসছি, আমরা কি আমাদের ভাষায় যেটাকে বলে পাটের জাগ দেওয়া, হ্যাঁ অন্যান্য এলাকায় কি বলে জানি না, এটাকে এই 18 গ্রামে কি বলে, জাগ দেওয়াই বলে না। আর নর্থ বেঙ্গলের কেউ কি আছেন? উত্তরবঙ্গের কেউ আছেন? দিনাজপুর ও উত্তরবঙ্গের আপনাদের এলাকায় কি পাট জন্মে, পাট চাষ হয়? কি বলে এটা যখন এটা থেকে পানির মধ্যে ডুবায় রাখে? ওকে, আপনি জানেন না, ঠিক আছে, জাগ দেওয়াই বলে মোটামুটি সব এলাকায়। সো যেটা হলো যে পাটের আজকে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলা হয়। ছোটবেলায় যখন লেখাপড়া করছি, যুগ নিয়ে একটা রচনা আসবেই, হয় বাংলায় না ইংলিশে আসবেই, হ্যাঁ, পাট সম্পর্কে অনেকবার আসছে। ক্লাস 6-7 থেকে শুরু করে পাটের রচনা, গরুর রচনা, এগুলা মানে পড়তে পড়তে মানে মুখস্থ, মানে না চাই না লেখা দিতাম, যে আসলে বিষয়টা কি, এটা না চাই না লিখে দেওয়া। পাট যে বিষয়টা, পাটের যে আঁশ, গোল্ডেন ফাইবার, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। পাট গাছটাকে কেটে ফেলা হয়, মারা যায়, তারপরে সেটাকে আমাদের এলাকায় অনেক খাল বিল আছে, খালে বা বিলে এটাকে পানির নিচে ডুবায় রাখতে হয়, উপরে অনেক কিছু দিয়ে একটা টাইম পর্যন্ত ডুবায় রাখতে হয়। তারপর এটা পচে খুব বাজে একটা গন্ধ হয়। আমাদের এলাকায় যখন আমরা ছোট ছিলাম, আমাদের মা মাসি বোনেরা তারা পাটের আঁশটা ছাড়াইতো, এটার জন্য তাদেরকে 1 কুড়ি হিসাবে টাকা দেওয়া হতো, যে কুড়িটা আটি যদি করে এই টাকা পাবে, বা এরকম অনেক কিছু তাদেরকে দেওয়া হতো। এবং এটা আবার ছাড়ানোর পরে এটাকে আবার পানি দিয়ে ধুইতে হইতো, ধোয়ার পরে আবার রোদে শুকাইতে হতো। সো রোদে শুকাইতে গিয়ে অনেক সময় আবার বৃষ্টিতে ভিজাও যেত, হ্যাঁ, বাট শুকানোর পরে সেটা পাইকাররা এসে বাড়ি থেকে কিনে নিয়ে যেত, বা কেউ জমায় রাখতো। আমাদের বাড়িতে অনেক সময় জমানো থাকতো, মানে এটা খুব ডেঞ্জারাস ছিল, আগুন লেগে গেলে একবারে শেষ, পুরো ঘরটা পুরো শেষ। এই যে মানে প্রসেস না, এটা কিন্তু এমনি এমনি আসে না। এই গোল্ডেন ফাইবারটা পাট গাছটাকে মারা দিতে হয় নাকি না, এটা একটা জিনিসের শেষ থেকে আরেকটা জিনিসের আবার শুরু। একইভাবে যদি আমরা চিন্তা করি যে মিল্ক, যেটাকে আমরা কালেক্ট করি, এটা অনেক সময় আমাদের বাড়িতে গরু ছিল, দুধের গরু ছিল, অনেক সময় পচে যায়। তো এটা যখন পচে যায়, এটা ফালাই দিত না, পচে গেলে এটা থেকে কি ছানা তৈরি করতো অনেকে, হ্যাঁ, আবার এটা থেকে কি দুধটা পচে ইচ্ছা করে পচাইও অনেকে দই বানায়, রাইট, ব্যাকটেরিয়ার মাধ্যমে বা বিভিন্ন প্রসেসে অনেকে ঘরে বানায়। এবং এটা থেকে যখন এটা পচে যায়, পচে গিয়ে যখন নতুন কিছু হয়, সেটা আরো বেশি দামি থাকে না। when something is dyed then becomes something else and that is even more expensive. একটা জিনিসের শেষ মানেই কিন্তু শেষ না। অনেক সময় একটা জিনিসের শেষ মানে আরেকটা জিনিসের শুরু, এবং এটা অনেক সময় আরো বেশি মূল্য হবে। আমরা মানুষকে অনেক সময় বলি ও পৌঁছে গেছে, মানে দিয়ে আর কিছু হবে না। গ্রাম থেকে অনেকে মা বাবার অবাধ্য সন্তান ঢাকা শহরে চলে আসে, অনেকে সেই তার গ্রামে তার মা বাবাও রাখতে চায় না, ওরে নিয়ে যাও, ও বাড়িতে থাইকা কি না কি করে, এটা আমাদের মান সম্মান নষ্ট হইতেছে, ওরে মানে বড় ভাই থাকলে বলে ওরে নিয়ে যায়, আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের হাতে ধরাই দেয়। সো এইভাবে অনেকে এসে কি হয়, তখন সে যখন
কি বলে ডিসার্টেড হয়ে না যায়, বরং নতুন ভাবে শুরু করতে চায়, অনেকে তখন সেই জিরো থেকে বা মাইনাস থেকে অনেকে সাকসেস হয়, সাকসেসফুল স্টোরি হয়। সো যেটা হলো একটা জিনিসের শেষ মানে শেষ না, সেখান থেকে অনেক নতুন কিছু হয়, অনেক মাল্টিপ্লাই হয়, বা আরো ভ্যালুয়েবল অনেক কিছু সেখান থেকে তৈরি হয়। আজকে আমরা দেখবো পাওয়ার অফ ডাইং এ সিট। আমার প্রচারের আজকের শিরোনাম পাওয়ার অফ ডাইং এ সিট। একটা সিট বা একটা বীজ, একটা বিচি যেটাকে আমরা বলি, বা সিট বা একটা দানা, না সেটা যখন মরে যায় তখন সেটা থেকে আরো অনেক কিছু হয়। ইটস ভেরি মাচ পাওয়ারফুল যখন এটা বেঁচে থাকে। হ্যাঁ, আপনি একটা একটা আপেল গাছের একটা বিচি, কিংবা আপনি একটা আমের বিচি, হ্যাঁ আমের বিচি হয়তো বড়, সরিষার বিচি আপনার পকেটে নিয়ে যখন ঘুরতেছেন, এটা একটাই থাকবে। যখন এটা আপনি কোথাও ফেলে দিবেন, হ্যাঁ, বা মাটিতে রোপণ করবেন, এটা মরে যাবে। বা এটা থেকে যখন একটা গাছ জন্ম হবে, সেটা মাল্টিপ্লাই হবে, সেটা হাজার গুণ ফল দেবে। সো মরে যাওয়া মানে শেষ না, সেটা মাল্টিপ্লাই হয়, সেটা থেকে আরো অনেক কিছু সেখানে চলে আসে। যীশু খ্রিস্ট তিনি বলেছেন যোহন 12:24 এখানে তিনি বলেছেন, very truly I tell you, unless a kernel of wheat fall to the ground and dies, it remains only a single seed. But if it dies, it produces many seeds. যখন একটা গমের একটা বীজই যখন মরে না যায়, তখন সে একটাই থাকে। যখন এটা মরে যায়, তখন সেটা থেকে অনেক 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 বেশি সেই গম উৎপন্ন করে। কেন তিনি এই কথা বলেছেন, এবং তার এই কথা বলার পিছনে আসলে কি কারণ ছিল? মরে যাওয়া না, ইটস ভেরি পেইনফুল বা ভেরি স্যাড। কিন্তু আমরা যীশু খ্রিস্টের যে কথা, তার অর্থ আমরা যখন বুঝতে পারি, যখন যীশু খ্রিস্ট তিনি নিজেকে তিনি সমর্পণ করেছেন, তিনি যখন মারা গিয়েছেন, তিনি এর মধ্য দিয়ে তিনি অনেককে তিনি তার রাজ্যে নিয়ে এসেছেন, ঈশ্বরের রাজ্যে অনেককে তিনি নিয়ে এসেছেন। তার মৃত্যু অনেকের জন্য দরজা খুলে দিয়েছে। আজকে আমরা বিভিন্ন দেশে না যেখানেই যাই, আমরা খ্রিস্ট বিশ্বাসীদের আমরা দেখতে পাই, বিকজ অফ হি ডাইড, তার জন্য তিনি মারা গিয়েছেন, এবং যার কারণে মেনি না এটা কি করেছে, লাইফ পেয়েছেন। ফার্স্ট পয়েন্ট যেটা, ক্রাইস্ট ডেথ প্রডিউসেস ইটারনাল লাইফ ফর মেনি। যীশু খ্রিস্টের মৃত্যু অনেকের জন্য অনন্ত জীবন নিয়ে এসেছে। খ্রিস্টের মৃত্যু অনেকের জন্য অনন্ত জীবন নিয়ে এসেছে। যেভাবে আমরা বলছিলাম যে একটা সিড যেভাবে মারা যায়, একইভাবে যীশু খ্রিস্ট নিজেকে ক্রুশের উপরে সমর্পণ করেছেন, এবং তিনি সে মৃত্যু পর্যন্ত নিজেকে বাধ্য রেখেছেন। তিনি তার সেই মৃত্যু, তিনি সেখানে তিনি হেভেন থেকে তিনি গ্রাউন্ডে এসেছেন, পৃথিবীতে এসেছেন, নিজেকে ছোট করেছেন, এবং মৃত্যু পর্যন্ত তিনি নিজেকে বাধ্য করেছেন ক্রুশের উপরে। তার সেই নম্রতা, তার সেই নিজেকে নিচু করা, তার সেই নিজেকে ছোট করা, যেটা কি করেছে, আমাদের অনেকের জন্য অনন্ত জীবনের দরজা খুলে দিচ্ছে। ভাই বোনেরা, আজকে আমরা এখানে আছি, আমরা সেই যীশু খ্রিস্টকে আমরা চিনতে পারি, এবং আমরা আজকে তাকে সেই বস বা কোনো সেই অনেক কিছু আমাদের ভাবতে হয় না। আমাদের আমরা ঈশ্বরের সন্তান, সেই হিসাবে we have a friendly relationship. It's a very very important, যে একটা ফ্রেন্ডলি বসের সাথে একজন তার যে এমপ্লয়ি, তার যে রিলেশনশিপ থাকে, সে হয়তো মানুষকে দেখায় তার সাথে অনেক ভালো রিলেশনশিপ, কিন্তু সেখানে কিছু ডিসটেন্স মেনটেন করতে হয়, কিছু সেখানে কিছু ডু অ্যান্ড ডোন্ট আছে। যারা লিডারশিপ ট্রেনিং করে তারা বলতে পারবেন যে কোথায় আপনি কতটুকু ইনভলভ হইতে পারবেন, কতটুকু ইনভলভ হইতে পারবেন না। There are many trainings, many things, অনেক কিছু আছে যেটা সে বস জানে কিন্তু এমপ্লয়ি জানে না।
আমি আমার চাকরির জীবনে আমি সেকেন্ড জব এটা, এর আগে আরেকটা অফিসে জব করতাম। সো গত জানুয়ারি মাসে আমি 25 বছর কমপ্লিট করেছি একটা কোম্পানিতে। অনেক গ্রেট একটা জার্নি, এবং কোম্পানি আমাকে স্টেজে ডেকে অনার করেছেন, অনার ফর মি। আমরা 3 জন ছিলাম, যার মধ্যে আমি সবচেয়ে পুরানো, আর 2 জন ওনারাও 25 কমপ্লিট করেছেন। সো এখানে অনেক উত্থান পতন, মিস্টেকস, অনেক কিছু ছিল। এই জার্নিটা স্মুথ ছিল না, যদিও দেখতে দেখতে চলে গেছে। বিয়ে চাকরিতে ঢুকে বিয়ে শাদী করলাম, মা বাবা হইলাম, চাকরিতে অনেকবার প্রমোশন হইল, অনেক দেশ বিদেশ ঘুরলাম, এবং চাকরিতে থাকার পরে ডিসাইবল হইলাম। দ্যাটস এ গ্রেট পার্ট অফ মাই লাইফ। জনিদার সাথে পরিচয় হইল, অঞ্জলির সাথে ফোনে পরিচয় হয়েছে ফার্স্ট, ফেস টু ফেস হয় নাই। সো ফার্স্ট ফেস টু ফেস জনিদা। তো ইটস এ লট অফ মেমোরিজ, এবং অনেক কিছু এখানে ছিল। ইটস নট স্মুথ, এবং একইভাবে আমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক সাকসেস আছে, অনেক ফেলিওর আছে, অনেক কিছুর মধ্য দিয়ে আমরা যাই। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আসলে যিশু খ্রিস্টের যে স্যাক্রিফাইস, তিনি চাইলেই কিন্তু তিনি অনেক স্মুথ ভাবে যাইতে পারতেন, তাই না? এই এত কিছু মানুষের মতো করে কষ্ট ভোগ করা, কাটার মুকুট মাথায় বহন করা, নিজেকে ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য রাখা, এবং আমরা যেটা জানি, অনেক সময় আমরা মুভিতে দেখেছি বা স্টাডি করার সময় শিখেছি যে ওই সময় ক্রুশীয় মৃত্যু যেটা, এটা ছিল সবচেয়ে পেইনফুল, এবং রোমানরা আবিষ্কার করতো নতুন নতুন করে কিভাবে মানুষকে আরো বেশি কষ্ট দিয়ে মারা যায়। আপনি যদি আগের কালের কিছু ইতিহাস ঘাটাঘাটি করেন বা ইউটিউব থেকে সার্চ করেন, দেখবেন যে রোমিওরা অনেক বর্বর ছিল, বা ওই সময় যে বিভিন্ন রাজা বা বিভিন্ন ছিল, ইভেন আমরা যেটাকে ইয়াতে দেখি কন্টাইন পুল নাকি একটা, না যেটার সাথে মুসলিমদের সাথে খ্রিস্টানদের যে একটা প্রবলেম, যেটা টার্কিতে আছে, যেটাকে রোমিওরা চেয়েছিল যে তাদের ইউরোপের রাজধানীটা টার্কিতে নিয়ে আসবে, এবং অনেক বছর তারা ওইখানে ওইটা রাজত্ব করছে, এবং পরবর্তীতে এটাকে যেটাকে বলে কি বলে একটা ইতিহাস আছে যে পরেও ভেঙে দিয়েছে এটা। তো যাই হোক, যে বিষয়টা হলো যে আমরা অনেক কিছু দেখি, হ্যাঁ, অনেক কিছু পৃথিবীতে হচ্ছে, মূল বিষয়টা যদি আমরা যাই যে খ্রিস্টের যে জীবন, না তার সেই অনেক ধরনের এই পৃথিবীস্থ অনেক কিছুর মধ্য দিয়ে তার যাওয়ার প্রয়োজন ছিল না। তিনি চাইলেই রাজকীয়ভাবে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি মানুষের জন্য পৃথিবীতে এসেছেন, এবং তিনি সমস্ত কষ্ট ভোগ তিনি সহ্য করেছেন। এবং রোমিওদের যে সেই আবিষ্কার করা যে কষ্টগুলো, তার মধ্যে যে সবচেয়ে বড় কষ্ট যেটা হলো কি ক্রুশে প্রাণত্যাগ করা, এবং একই সাথে যে চাবুক মারা, না যে 40টা চাবুক মারলে সে মারা যাবে, 39টা পর্যন্ত মারা হইতো এবং বাঁচিয়ে রাখা হইতো, যে আবার যেন তাকে শাস্তি দেওয়া যায়। সো এরকম যেগুলো ইতিহাস বলে বা ইতিহাস ঘেটে আমরা পাই, এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। কেন গিয়েছেন? তার ইচ্ছে মৃত্যু, তার ইচ্ছে ডাই, এটি কি করছে? মাল্টিপ্লাই করছে, অনেকের জীবনে মুক্তি নিয়ে আসছে, অনন্ত জীবন নিয়ে আসছে। ভাই বোনেরা, আজকে আপনি আমরা যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, আমরা যদি যিশুর কষ্টের কথা চিন্তা করি, ইটস নাথিং কম্পেয়ার টু আওয়ার পেইন, কম্পেয়ার টু আওয়ার প্রবলেমস। কিন্তু তিনি সবকিছু সহ্য করেছেন। কেন করেছেন? আমাদের জন্য করেছেন। আমেন ব্রাদার্স এন্ড সিস্টার্স। আজকে এই যে যিশুর যে বিষয়টা আমরা যদি দেখি, না যিশায়া পুস্তকে যদি দেখি, আমরা 53 অধ্যায়, আমরা প্রথমে দেখছিলাম যে পুস্তক, সেটা হলো কি যোহান 12 অধ্যায় 24 পদ আমরা পড়ছিলাম। এবং আমরা যদি যাই যিশু খ্রিস্টের সম্পর্কে, যিশায়া ভাবাদি কি লিখে গেছেন 53 অধ্যায় 10 এবং 11 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই সেই
যিশু সম্পর্কে সেখানে নবী যিশায়ও ভাবাদি যিশায়ও কি বলে গেছেন, আমি পড়ছি আপনাদের জন্য। আমার কাছে যে ভার্সনটা আছে বাংলা, সেখান থেকে আমি পড়ছি। প্রভু তাকে মেরে পিষে ফেলার সিদ্ধান্ত নেন যদি সে দোষ মোচনের বলি হিসাবে নিজেকে উৎসর্গ করে। সে তার সন্তানের মুখ দেখবে এবং দীর্ঘদিন বাঁচবে। ঈশ্বরের অভিপ্রায় তার হাতে সফল হবে। তার আত্মা বহু কষ্ট পেলেও সে অনেক ভালো জিনিস ঘটা দেখতে পাবে। সে সব জিনিস যেসব জিনিস শিখেছে তা নিয়ে সন্তুষ্ট হবে। আমার ভালো দাসটি অনেক মানুষকে ধার্মিক করবে। সে তাদের অপরাধের দরুন শাস্তি ভোগ করবে। আমেন। এখানে যেটা বলছে, the suffering of Christ brought justification for many। না, যেটা সামারি আসে যে যীশু খ্রিস্টের এই যে সাফারিং, এটা কি করছে? অনেকের জন্য মুক্তি নিয়ে আসছে। অনেকের পাপের, আমাদের সবার পাপের যে মূল্য, সেটা তিনি পে করে দিয়েছেন, আমাদেরকে ফ্রি করে দিয়েছেন। So that's very important, brothers and sisters. আজকে আমরা যদি দেখি না যে আর্লি চার্চ, সেখানেও অনেকে সেই বীজ বপন করেছেন এবং যার ফল আমরা দেখতে পাই আমাদের আশেপাশে, এবং যার ফল আমরা ওই সমস্ত কান্ট্রিগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই। যারা মিশনারি ছিল বিভিন্ন দেশে, তারা গিয়েছেন, অনেকে অনেকভাবে তাদের লাইফ স্যাক্রিফাইস করতে হয়েছে, এবং যার ফলস্বরূপ আমরা সেই ঈশ্বরের গৌরবটা দেখতে পাচ্ছি। আমরা নিজেদেরকে সে স্বাধীন ভাবতে পারছি। প্রথম যে পয়েন্টটা আমরা দেখলাম সেটা হলো কি? সেটা হলো যীশু খ্রিস্টের মৃত্যু অনেকের জন্য অনন্ত জীবন নিয়ে এসেছে। না, ক্রাইস্ট ডেথ প্রডিউসেস ইটারনাল লাইফ ফর মেনি। খ্রিস্টের মৃত্যু অনেকের জন্য অনন্ত জীবন নিয়ে এসেছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো দ্য কল অফ ডাই টু সেলফ ফর মার্টিফিকেশন। নিজেকে মৃত্যুর জন্য তৈরি করা, বা নিজের মৃত্যুকে ডেকে আনা, যেন এটার মধ্য দিয়ে অনেক ভালো কিছু হয়, অনেক কিছু মাল্টিপ্লাই হয়। তো নিজেকে মৃত্যু, এটা কিভাবে? না, দ্য কল অফ ডাই টু সেলফ ফর মার্টিফিকেশন। হ্যাঁ, অর্থাৎ নিজের মৃত্যুকে কল করা, যেন এর মধ্য দিয়ে মাল্টিফিকেশন হয়, বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, বা অনেক কিছু সৃষ্টি হয়, অনেক কিছু হয়। সেটা এখানে আমরা যদি দেখি লুক 9 অধ্যায় 23 পদ, এখানে বলছে, whoever wants to be my disciple must deny themselves and take up their cross daily and follow me। যেটা বলছে এখানে আমরা বাংলা বাইবেলে যদি দেখি, এটা বলছে, পরে তিনি তাদের সকলের উদ্দেশ্যে বললেন, যদি কেউ আমার সঙ্গে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক আর প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমায় অনুসরণ করুক। আমেন। না, ডাই টু সেলফ মানে কি? নিজেকে অস্বীকার করা, নিজেকে অস্বীকার করা, এবং ক্রস, খ্রিস্ট যে ক্রস বেয়ার করেছে, হ্যাঁ, সেটা তিনি বলছে যে তার প্রতিদিন সে কি করুক? নিজের ক্রুশ তুলে নিক। আজকে আমাদের ক্রস আমাদেরকে তুলে নিতে হবে। ক্রস কখনোই আমাদের প্রতীক না, তা বিজয়ের প্রতীক হইতে পারে, যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছে, যার মধ্যে দিয়ে আমরা বিজয়ী হয়েছি, হ্যাঁ, সেটা আমরা বলতে পারি। কিন্তু ক্রুশ আলটিমেটলি ইটস এ সাইন অফ পেইন, ইজন্ট ইট? কষ্টের প্রতীক। যখন আমরা ক্রুশ দেখি, হ্যাঁ, আমাদের কাছে মনে হয় যিশুর কথা মনে পড়ে ক্রুশ দেখলে। যদিও অনেকে, একবার জনাথন ভাই একটা গান বানাইছিল যে ক্রুশ এখন ফ্যাশন হয়েছে, না, কানেতে ঝুলতে পারে, অনেক আগে ভালো একটা প্রোগ্রাম ছিল। এখন জনাথন ভাই গান গাওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক, আজকে অনেক ভালো ছিল ওরশিপে জনাথন ভাই গান গাচ্ছিল এবং অন্যরা। তো যে বিষয়টা, যে নিজের কাছে মরে যাওয়া, নাকি নিজেকে অস্বীকার করা, মানে নিজের কাছে মরে যাওয়া। আজকে অ্যাজ এ পারসন কিভাবে আমরা নিজের কাছে মরে যেতে পারি, বা কোন কোন জায়গায় আমাদেরকে সে নিজের কাছে মরে যাওয়াটা জরুরি? না, আমরা যদি আরো একটা পদ দেখি বাইবেল থেকে, না, যেভাবে আমরা দেখতেছিলাম যে
আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে বা যা কিছু আমরা ফেস করতেছি, এখানে নিজেকে অস্বীকার করাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমি আমিত্ব নিয়ে ধরে থাকি, না আমার আমার আমিকে যদি আমি জাহির করতে চাই, তাহলে অনেক কিছুই পৃথিবীস্থভাবে সম্ভব। বাট বিইং এ খ্রিস্টান, বিইং এ ফলোয়ার অফ ক্রাইস্ট, অনেক কিছু হারাতে হয় আসলে। যদি আমি আমার আমিত্বতে থাকি, আমি যদি নিজেকে জাহির করি। আমি কিছুদিন আগে আমার একটা আমি আমি একটা ফেসবুকে গ্রুপ লিড করি, প্রায় 52,000 সদস্য। সেখানে অনেকেই মানে যীশু খ্রিস্টের প্রচার না করে নিজেকে প্রচার করে, নিজের বড় একটা ছবি দিয়ে দেয়, একটা কিছু লিখে নিজের নামটা বড় করে লিখে দেয়, মানে প্রিচিং সেলফ ইনস্টেড অফ প্রিচিং দ্য গসপেল। আজকে অনেক সময় অনেক কিছুতেই এটা ইটস এ হিউম্যান টেন্ডেন্সি যে নিজেকে জাহির করা, নিজেকে উপস্থাপন করা। আমি এটা করেছি, আমার জন্য এটা হয়েছে, বা ইটস বিকজ অফ মি। হ্যাঁ, আমার জন্য চার্জ গ্রো করতেছে, ফর এক্সাম্পল। নো, ইটস নট বিকজ অফ মি অর বিকজ অফ who is church leader, it's because of Christ. We are team, body and head together going forward. আমার চাকরির জীবনে আমি অনেকবার মিস্টেক করেছি, অনেক বড় বড় সমস্যা হয়েছে। আমার চাকরি 50 বার চলে যেতে পারত, কিন্তু বিকজ অফ গড, বিকজ অফ জিসাস আমি আমার চাকরি করছি। আমার ডিসাইপল লাইফে আমি অনেক পাপের মুখোমুখি হয়েছি। চার্চ অথরিটি চাইলে আমার অনেকবার ফলো আপ করে দিতে পারত। বিকজ অফ গডস গ্রেস, বিকজ অফ জিসাস ক্রাইস্ট, I am still here. So it's not because of human being, it's not because of me. ঈশ্বর আমাকে চুজ করেছেন, বিভিন্ন সময় আমি বিভিন্ন দায়িত্ব পালন করেছি। এটা এখনো টুকটাক দায়িত্ব যখন পালন করি, আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করি যে আমার চেয়ে অনেক ট্যালেন্ট এই চার্চে আছে, কিন্তু আমাকে কেন বেছে নেওয়া হচ্ছে? Why me? It's not because of my talent, it's because of God's grace. আজকে আপনি যে যে দায়িত্বেই থাকেন, it's not because of your talent, it's because of কি? God's grace. Amen, brothers and sisters. ভুল কিছু বললে হাত জাগাবেন, আমাকে কারেকশন করবেন। Amen, right? তো die to self, নিজের কাছে মরে যাওয়া কিভাবে? আরেকটা পদ যদি দেখি, গালাতীয় 2:20 এখানে বলছে, I have been crucified with Christ and I no longer live, but Christ lives in me. Amen. না অনেকে বলতে পারে যে নিজের কাছে কিভাবে মারা যাব, এটা তো কি বলতেছে উনি? ওনার আগের যে পদ ছিল সেখানে তো বলছে নিজেকে অস্বীকার করতে। বাইবেল থেকে যে রেফারেন্স দিল, ডেভিড ভাই, ডেভিড ব্রো বা ছোট ভাই ডেভিড, সেখানে তো বলছে যে কি নিজেকে অস্বীকার করতে, deny yourself, deny themselves. কিন্তু দেখেন গালাতীয় 2:20 ক্লিয়ারলি বলছে, I have been crucified with Christ and I no longer live. Who said? কে বলছে? কনফিডেন্ট আছে না অন্য কেউ বলছে? কে বলছে? পল বলেছে, রাইট? আমেন। পল বলেছে, তিনি তার সাক্ষ্য দিচ্ছেন যে আমি যীশু খ্রিস্ট যেভাবে ক্রুশের উপরে মারা গিয়েছেন, সেই সাথে সাথে আমিও মারা গিয়েছি। কিন্তু উনি তো কথা বলতেছেন, উনি তো হাঁটাচলা করতেছেন, উনি খাবার গ্রহণ করতেছেন, বাবুর উপর হাসতেছেন। সে কিভাবে উনি মারা গেলেন? হাউ? It's very important, brothers and sisters. মারা যাওয়া, নিজের কাছে মারা যাওয়া, it's very important. আমরা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দিতে চাই। নিজের কাছে মারা যাওয়া, কিভাবে আমি নিজের কাছে মারা যেতে পারি? ফার্স্ট অফ অল, প্রাইড এন্ড ইগো। আমার প্রাইড এন্ড ইগোকে যখন আমি মেরে ফেলি, তখন আমি মারা যাই। হ্যাঁ, বিকজ অফ প্রাইড, বিকজ অফ ইগো, না আমাদের কি হয়? এটা আমাকে কি করে? সারেন্ডার করার ক্ষেত্রে বড় একটা বাধা। না আমি তো অমুক, আমি কত বছর হইল ডিসাইডেড হয়েছি, ভুলে গেছি।
ওকে, 22-23 বছর হয়েছে, রাইট? যে আমি তো 22 বছর 23 বছরের ডিসাইপেল, আমি কেন 6 মাস হয়েছে যে ডিসাইপেল, সে আমাকে এত বড় একটা কথা বললো। সে কি জানে বাইবেল সম্পর্কে? আমি 25 বছর ধরে বাইবেল পড়তেছি, তার আগেও পড়ছি। না, it's just a pride. কেউ কেউ যদি বাইবেল bro, for example, don't mind bro, you are my good friend, that's why I'm mentioning your name. আপনার নাম বলতেছি কারণ আপনি আমার কাছের লোকের জন্য এক্সাম্পল দিচ্ছেন। বাইবেল bro যদি আইসা আমার bro আপনি এটা ঠিক করেন নাই, এটা আমি শুই না, আমি খুব মানে ইচ্ছা করলে অনেক রিয়াক্ট করি। কি জানে আমার আইসে সাজেশন দিতে, আমাকে আইসে কি বলে অ্যাডভাইস করতে। আমি তো এনআইভি বাইবেল পড়ি, এনআইটি পড়ি, বাংলা কেরি ভার্সন পড়ি, তারপরে সহজ বাংলা ভার্সনের বাইবেল পড়ি, তারপরে মেসেজ ইংলিশ বাইবেল পড়ি, 4-5টা ভার্সনের বাইবেল আমি পড়ি, বাংলাও 2-3টা ভার্সনের বাইবেল পড়ি। হ্যাঁ, আমাকে আইসি সাজেশন। আমি যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে রাখি, দ্যাটস কি? দ্যাটস ইগো, দ্যাট ইজ প্রাইড। যে ও আমাকে কিভাবে এসে সাজেশন দেয়, দ্যাটস প্রাইড ব্রাদার্স এন্ড সিস্টার্স, whoever it is. যখন we show our worldly face, যে আমি এই, আমি সেই, আমার এইটা, আমার ওইটা, আমি 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 ওই ফ্যামিলি থেকে আসছি, বা আমি আমি দক্ষিণবঙ্গের না, আমি তো ঢাকাইয়া, কথার কথা। মানে আমাদের অনেকে নোয়াখালী বা বরিশালের লোকদেরকে ঢাকাইয়ারা পছন্দ করে না, নট কমন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, একবার ওকে, রাইট। সো যেটা হলো যে অনেক সময় এইরকম ইস্যুগুলো চলে আসে বরিশাল অঞ্চলের লোকদের কাছে, ঢাকাইয়ারা মেয়ে বিয়ে দিতে চায় না, আবার বরিশাল নোয়াখালী বিয়ের সাথে সম্পর্কে প্রবলেম আছে। দ্যাটস ইগো প্রবলেম, দ্যাটস ইগো প্রবলেম। চিটাগাংয়ের সাথে আছে কিনা জানি না, বাট অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় না, পদ্মার এপার ওপার অনেক কিছু। এটা আমাদের ভাঙতে হবে। এখানে বাইবেল বলতেছে জেমস 4:6, God oppose the pride and give grace to the humble. অহংকারীকে কি করে? গড অপোজ করে, মানে তাকে কি ভেঙে দেয়, তাকে তাকে থামায় দেয়, তাকে নিচু করে দেয়। আর যে যে নম্র তাকে কি করে? প্রেস দেয়। এমন না যে নম্র সে পারফেক্ট, ইটস নট লাইক দ্যাট। যে নম্র তাকে কি করে? ঈশ্বর প্রেস দেয় না। সো প্রাইড, ইগো, আমাদের অহংকার, আমাদের যে ইগো প্রবলেম আছে, হ্যাঁ, সেটাকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। দিস ইজ হাউ উই ক্যান ডাই আওয়ারসেলফ। ওকে, সেকেন্ডলি আর কিভাবে মারতে হবে? আওয়ার সেলফিশ অ্যাম্বিশন এন্ড কমফোর্ট। আমাদের যে সেলফিশ চিন্তা ভাবনা, সেলফিশ মানে কি? স্বার্থপর চিন্তা ভাবনা, এবং কমফোর্ট জোন থেকে বের হতে চাই না আমরা। না, আমি এটাতেই কমফোর্ট, আই ডোন্ট ওয়ান্ট টু গো বিয়ন্ড। না, বক্সের বাইরে আমি চিন্তা করতে চাই না, এখানে আমি কমফোর্ট ফিল করি। রাইট? একটা সময় যখন আমরা এখন অনেক গুড এক্সাম্পল আছে, বাট আমি আমারটা শেয়ার করতেছি যে প্রথম দিকে আমরা যখন ডিসাইপল হয়েছি, তখন এই কমফোর্টটাকে লিডারদেরকে কমফোর্ট ফিল করতে দেওয়া হইতো না। একটা লিডার একটা মিনিস্ট্রিতে খুব ভালো করতেছে, মিনিস্ট্রি মানে ফ্যামিলি গ্রুপ বা মিনিস্ট্রি, তাকে চেঞ্জ করে আরেক জায়গায় পাঠায় যে তুমি এখন থেকে মিরপুর লিড করবা। হ্যাঁ, আমার বাড়ির পাশে, আমি যেখানে ছিলাম, আমার বাড়ির পাশে জনিদার ওখানে একটা মিনিস্ট্রি হইতো, আমাদেরকে পাঠাচ্ছি নতুন করে একটা মিনিস্ট্রি করার কথা, এই মার্টিনের সাথে দূরে। এখানে আসার সময় চিন্তাইকারী কবলে আমরা পড়ছি, ঠিক আছে। বাট জুলিয়েট যখন ছিল, থাকতো ফার্ম গেটে, মিনিস্ট্রি করতে আসতে হতো মিরপুরে। জুলিয়েট একবার গাড়ি থেকে লাফ দিয়ে পড়ছে, গাড়ির মধ্যে সমস্যা হচ্ছিল, দুষ্কৃতিকারী উঠে গেছে, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পড়ছে। সো মিলিটারি থাকতো কোথায়? ফার্ম গেটে, মিনিস্ট্রি করতে আসতো কালাচাঁদপুরে। আমি যাদেরকে চিনি তাদেরটা বলতেছি, সরি যাদের ব্যাপারে জানি না বা মনে নাই সেটা বলতে পারতেছি না। শুক্লাদি জনিদা থাকতো লক্ষ্মীবাজার, মিনিস্ট্রি করতো কালাচাঁদপুরে। আমার সাথে যখন জনিদা ম্যারাথন ডিপি টাইম করতো, শুক্লাদি এতিমের মতো দাঁড়াই থাকতো বই খাতা নিয়ে।
বইখানা না মানে অফিসের ব্যাগটা কি যেন হাতে থাকতো। তো যাই হোক, যেটা হলো যে এই যে মানে এই কমফোর্ট জোনে তখন থাকাটা সম্ভব হতো না। আমরা যখন ইয়াং ছিলাম, এখন আমাদের বয়স হয়ে গেছে, কারো ইউরিক অ্যাসিড হাই, কারো কোলেস্টেরল হাই, আমার দুইটাই হাই, হ্যাঁ, কারো হাই প্রেশার, কারো লো প্রেশার, হ্যাঁ, কারো অন্য সমস্যা, বিকজ অফ এইজ লিমিট, অনেক কিছু হয়তো আমাদের জন্য করা সম্ভব না, কিন্তু ইয়াং স্টার যারা আছে তাদের জন্য দৌড়ে ফেলে অনেক কিছু করা এখন সম্ভব, রাইট? সো আমাদের হয়তো অন্য কিছু করা সম্ভব। এখানে যেটা না, এখানে বলছে যে সেলফিশ অ্যাম্বিশন এবং কমফোর্ট জোন, এটার কাছে কি মরে যেতে হবে, কি করতে হবে? সিক ye ফার্স্ট দ্য কিংডম অফ গড, যেটা ম্যাথিউ 6:33 বলতেছে, ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দেওয়া। সিক ye ফার্স্ট দ্য কিংডম অফ গড এন্ড হিজ রাইচিয়াসনেস, যেটা আমরা গানেও গাই না, অনেক সময় আমরা অনেক গান গাই, ইংলিশ গান গাই, খুব ভালো লাগে শুনতে। আমি যখন প্রথম চার্চে আসছি, সেই ফার্ম গেটে অয়েল পাম্পের পিছনে না ফার্স্ট দেখা হয়েছে জনাথনের সাথে রাস্তায়, হ্যাঁ, ইনভাইট করছে জনিদা, দেখা এবং হ্যাঁ, এবং দেখা হয়েছে জনাথনের সাথে, এবং সেখানে যাই আর ইংলিশ গান টান দেখে আমার খুব ভালো লাগছে, বাট আমি গানের অর্থ বুঝতাম না। গান ভালো লাগতো কিন্তু অর্থ না বুঝে গান ভালো লাগতো। আজকে অনেক সময় singing is a worship, isn't it, brothers and sisters? You are worshiping God. কিন্তু গানের অর্থটা আপনি না জানেন, আপনি গান গাইতেছেন, is it worshiping God? It's a question, open question comes from my mind. আজকে যেটা না সেলফিশ অ্যাম্বিশন, স্বার্থপরতা কিংবা যে কমফোর্ট, সেটার কাছে নিজেকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। তাহলেই কি করতে পারবো? আমরা আমাদের দ্বারা মাল্টিপ্লাই হবে অনেক কিছু। একটা কাছে যখন মরে যাব তখন অনেক ভালো কিছু সেখানে উৎপন্ন হবে। তারপরে কি আছে? সিনফুল হ্যাবিট এন্ড ডিজায়ার, পাপী যে স্বভাবগুলো আছে বা যে সমস্ত ডিজায়ার গুলো আছে সেগুলোকে কি করতে হবে? ক্রুসিফাই করতে হবে, সেগুলোকে মেরে ফেলতে হবে। না ওয়ার ওল্ড সিন, না ওল্ড সিনফুল প্যাটার্ন, যে প্যাটার্ন থেকে আমরা আসছি, ওয়ার্ডের যে সিনফুল প্যাটার্ন, এখানে গালাশীয় 5:24 বলতেছে, crucify the flesh with their desires. আমাদের পাপী যে সমস্ত মনোভাবগুলো আছে সেটাকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। This is how we can die, না? We can kill ourselves. আমাদের নিজেদের আমিত্বকে আমরা মেরে ফেলতে পারি। তাহলে কি fears and controls, fear না fear যেটা কি ভয়, perfect love crushed out fear. না জন 1 জন 4:18 বলতেছে perfect love crushes out fear. না ঈশ্বরের প্রতি যে সত্যিকারের ভালোবাসা বা যে কোনো ভালোবাসা সেটা কি করে? ভয়কে দূর করে দেয়। না আজকে আমরা কি ভয় পাই? যিশুকে প্রচার করতে কি ভয় পাই কিনা? যিশুই প্রভু এটা বলতে কি আমরা ভয় পাই কিনা? ভয়টাকে মেরে ফেলতে হবে। সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, যিশু খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ভয় পাওয়াকে মেরে ফেলতে হবে। এবং কেউ আমাদেরকে কন্ট্রোল করতে চায়, ভুলভাবে কন্ট্রোল করতে চায়, সেটাকে কি করতে হবে? আমাদেরকে মেরে ফেলতে হবে। এবং আমাদের যে বিষয়টা প্রসেশন, আর্লি সিকিউরিটি, না আমাদের যে সিকিউরিটি গুলো আছে, না আমরা অনেক কিছু থেকে আমাদের সেই সিকিউরিটি আমরা খুঁজতে চাই এবং পৃথিবীস্থভাবে আমরা সিকিউর ফিল করতে চাই। এখানে লুক 14:33 বলছে, গিভ আপ এভরিথিং টু বি মাই ডিসাইপল। পৃথিবীস্থ জিনিস, আমাদের সম্পদ, টাকা পয়সা, চাকরি, এগুলোকে আমরা কি সিকিউরিটি মনে করি আমাদের লাইফে, বাট দ্যাটস নট আওয়ার সিকিউরিটি। গড ইজ আওয়ার সিকিউরিটি। এই যে বিষয়গুলোকে যখন আমরা আমাদের মাইন্ডসেটটাকে যখন আমরা চেঞ্জ করতে পারবো, that will work, না out own will and plans, our own wills and plans, আমাদের নিজস্ব যে ইচ্ছা এবং নিজস্ব যে প্ল্যান, সেটার কাছে আমাদের কি করতে হবে? সেটা সারেন্ডার করতে হবে। না সারেন্ডার লাইক জিসাস ইন গেথসেমানিতে যিশু যেভাবে সারেন্ডার করেছে, তার কাছেও মনে হয়েছে যে আমি পারতেছি না, তুমি আমার এই দুঃখের পেয়ালা দূর করো, যদি তোমার ইচ্ছা যদি হয়। না সারেন্ডার করা, যে
আমার প্ল্যান না, তোমার প্ল্যান মতো সবকিছু হোক। যখন এগুলো আমরা সারেন্ডার করব, দেন আমরা কি করতে পারবো? উই ক্যান মাল্টিপ্লাই আমাদের লাইফ, আমাদের মিনিস্ট্রি, আমাদের যে এই যে আমরা খ্রিস্টের উপাসনা আরাধনা, এটা কি করবে? তখন মাল্টিপ্লাই হবে। আমেন ব্রাদার্স এন্ড সিস্টার্স। না আমরা যদি চিন্তা করি যে একটা লাইভ এক্সাম্পল, না গ্রাহাম স্টেইনের নাম আমরা অনেকে শুনেছি, রাইট? গ্রাহাম স্টেইন, উনি সেই অস্ট্রেলিয়ান মিশনারি, উনি উড়িষ্যায় এসেছিলেন সেই সেবামূলক কাজ করার জন্য এবং গসপেল প্রচার করার জন্য, এবং সেখানে 30 বছরের মতো তিনি সেখানে ছিলেন। এবং 1999 সালে কি করেছে, তাকে এবং তার 2 সন্তানকে গাড়ির ভিতরে সেই পুড়ে মেরে ফেলা হয়েছে। তারা সেখানে গাড়ির ভিতরে ঘুমাচ্ছিলেন এবং তাদেরকে গ্রামবাসী বা সেই মফ, যেটাকে বলে আমরা মফ ভালো করে চিনি এখন, না মফ জাস্টিস, সেই মানুষ এসে তাদেরকে কি করছে, সেই মুখ পুড়ে মেরে ফেলছে। যদিও তারা সেই সেবামূলক কাজের জন্য এসেছিলেন, তারা ল্যাপ্রোসি পেশেন্টদের তারা হেল্প করতেন এবং তাদেরকে চিকিৎসা করতেন, তারা সেবামূলক কাজ করতেন এবং একই সাথে তারা সেই মিশন নিয়ে তারা কাজ করতেন, কিন্তু তাদেরকে সেভাবে পুড়ে মেরে ফেলা হয়েছে। এবং তার ওয়াইফ না কি করেছেন, সেই যারা তাদেরকে পুড়ে মেরে ফেলেছে, তার ফ্যামিলিকে, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখানে তাদেরকে তিনি বলেছেন, আমি তাদেরকে সম্পূর্ণভাবে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এবং তিনি এই যে মহান কাজ করেছেন তার জন্য সেখানে হাজার হাজার মানুষ সেই খ্রিস্টের অনুসারী হয়েছে এবং সেখানে তারা সেই তাদের যে মিশন তারা সেই কন্টিনিউ করেছেন। এবং এই যে গুড এক্সাম্পল, এই যে ফরগিভনেস, এটা লক্ষ লক্ষ মানুষের হার্ট টাচ করেছে ইন্ডিয়াতে। এবং তাদের এই যে মরে যাওয়া, তাদের এই যে স্যাক্রিফাইস, এটার কারণে তারা বরং আরো মাল্টিপ্লাই হয়েছে, বহুগুণ তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আজকে আমাদের জীবনে আমরা সেই সিড, না যেটা আমরা যদি পকেটে রেখে দেই সেটা বাড়বে না। আজকে আমাদের অহংকার, আমাদের ভয়, আমাদের স্বার্থপরতা, আমাদের সেই যে হ্যাবিটগুলো বা অভ্যাসগুলো বা যে বিটারনেস, আমাদের মধ্যে যে তিক্ততা, এই সব কিছু যদি আমরা ধরে রাখি, দেন আমাদের দ্বারা ঈশ্বরের রাজ্য মাল্টিপ্লাই হবে না। আমাদেরকে এই সব কিছু ছেড়ে দিতে হবে। যেভাবে যীশু খ্রিস্টের উপরে অনেক অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, তিনি সবকিছু ক্ষমা করে দিয়েছেন, সবকিছুর পরেও তিনি মিশন কমপ্লিট করেছেন। আসুন ভাই বোনেরা, আজকে আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, আমরা চিন্তা করি where we are এবং আমরা কিভাবে ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং কোন কোন জায়গায় সেই আমরা পলের মতো বলতে পারি যে আমি যিশুর সাথে, আমিও ক্রুশে আমার আমৃত্যুর কাছে আমি মারা গিয়েছি, আমি আর আমার নিজের ইচ্ছায় চলছি না, আমি খ্রিস্টের ইচ্ছায় চলছি। কিভাবে খ্রিস্ট আমাদের জীবনে কাজ করছে, কিভাবে খ্রিস্টের গৌরব আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। ইটস ভেরি চ্যালেঞ্জিং ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা আমার জন্য প্রযোজ্য, অনেক বেশি প্রযোজ্য আমার জন্য। যখন আমি এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি বা এই লেসন আমি যখন রেডি করছিলাম, এটা আমাকে অনেক বেশি হার্ট করেছে, আঘাত করেছে যে আমার অনেক বেশি পরিবর্তন হওয়া দরকার। একইভাবে আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন, কোথায় কিভাবে আপনার নিজের কাছে নিজেকে মরে যাওয়া দরকার, যেন আপনি আপনার মধ্য দিয়ে মাল্টিপ্লাই হয়, অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং ঈশ্বরের গৌরব যেন প্রকাশিত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই এগুলাকে শেয়ারিং এর জন্য। আমরা এই সময় গরিবদের জন্য কালেকশন সংগ্রহ করব এবং এই কালেকশন সঠিক সময়ে প্রজেক্টের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। আমরা গরিবদের স্মরণ করি, দান রাখি। আমরা গাইব গরিব যে আছে। Our
পুরুষদের আমরা সেই গানটি গাইবো। সকল ধন্যবাদ মহিমা তোমার। সকল ধন্যবাদ মহিমা তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। আমি অভিজ্ঞ রাজা, প্রেমের কথাতে মনে মমতা। আমি অভিজ্ঞ রাজা, প্রেমের কথাতে মনে মমতা। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ তোমাকে আরোপ করে মহিমা তোমার। আমাদের বিপদে সবার করেছো আমার। তোমাকে আরোপ করে মহিমা তোমার। আমাদের বিপদে সবার করেছো আমার। চমকের প্রচার ছিল। ধন্যবাদ জানাই গিরিদাকে স্মরণ করি তার জন্য যে আমাদের আসলে টাইম সেই মার্জার মধ্য দিয়ে মাল্টিপ্লিকেশন সে সম্ভব যেভাবে যিশু করেছেন। চমৎকার স্ক্রিপচার ছিল যেটা আমাকে খুব উৎসাহ দিয়েছে যে গালাতীয়তে যেটা পৌল বলেছে যে আমি আমাকে খুশি দেওয়া হচ্ছে খ্রিস্টের সাথে, আমি মারা গেছি, আমি জীবিত নেই, খ্রিস্ট আমার মধ্যে জীবিত। সেই স্ক্রিপচারটা খুবই চাপনি একটা স্ক্রিপচার এবং এছাড়া অন্যান্য শেয়ারিং চমৎকার ছিল। আমি বিশেষ করে আপনারা উৎসাহ পেয়েছেন, আমরা শেয়ার করতে পারি ফেলোশিপে কি শিখলাম এবং কি উৎসাহ দিয়েছে আমাদের প্রত্যেকের সাথে। কিছু ঘোষণা রয়েছে মন্দিরের পক্ষ থেকে। আমরা প্যারেন্টসরা সবাই অবগত আছি যে আমাদের 9 থেকে 19 বছরের বাচ্চারা সং ক্যাম্পে যাচ্ছে এবং 9, 10 এবং 11 তারিখ এই সং ক্যাম্প হতে যাচ্ছে এবং এটা ডিটেলস ম্যারেজ গ্রুপে বা এসইউসি গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কোথায় পেইড জব বা কি ডিটেলস কাজ করছে যারা তারা কর্মীরা জানিয়ে দেবে আপনাদেরকে। আগামী শুক্রবার আমরা খেয়াল রাখবো যে এখানে সকালে সার্ভিস হবে না। আগামী শুক্রবার দিন কোনো সার্ভিস হবে না। আগামী শুক্রবার সার্ভিস হবে সেটা 11 তারিখ শনিবার দিন হবে, শনিবার দিন, এবং সকালে না সেটা হবে বিকেলে 5:30টায়। এবং সং ক্যাম্পেরই একটা অংশ এটা, যিনি লিড দিচ্ছেন যেহেতু তিনি সেভাবে আমাদেরকে গাইড করছেন যে কিছু শেয়ারিং থাকবে সং ক্যাম্প থেকে, তারা কি শিখলো সেই আমাদের চিলড্রেন তারা কিছু শেয়ারিং করবে এবং তারা ফিরে আসবে আসলে দুপুরের পরে, তাদের সহ একটা সার্ভিস হবে। এভাবে প্ল্যানটা সাজানো হচ্ছে। তো আমরা আগামী শুক্রবারে ওয়াইএমসিএতে আসবো না, আমরা আসবো শনিবার দিন বিকালে 5:30টায় এখানে ওয়াইএমসিএতে এই হলে। সেটা সবাই খেয়াল রাখবেন এবং সম্ভবত কমিউনিয়ন একসাথে হবে রোববারের সার্ভিসের সহ। তো আমরা খেয়াল রাখবো পোস্টগুলোতে যেন আমরা আপডেটেড থাকি এবং আমরা সময় মতো আসবো। যেহেতু আমাদের বেশ কিছু ভিজিটার্স থাকবে
বাইরে ডিসার্টগুলো থাকবে। আমরা চেষ্টা করবো একদম অন টাইম স্টার্ট করতে, 5:30টায় এখানে সার্ভিস, আমরা যেন 10-15 মিনিট আগে আসি। আজকে সার্ভিসের পরে ফেলোশিপের পরে লিডার্স মিটিং রয়েছে এবং সেই সাথে সোয়াম ক্যাম্পের দায়িত্বে বিভিন্ন দায়িত্বে যারা আছেন, কাউন্সিলর এবং অন্যান্য দায়িত্বে যারা আছেন, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে সেখানে বসার জন্য। আমরা ফাইনাল গোথ্রু করবো অথরিটি প্ল্যানগুলো নিয়ে। সো আপনাদের উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট। আমরা শেষ করবো প্রার্থনা দিয়ে, আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে শেষ করি। চিরমঙ্গল সর্বস্ব পিতা, তোমার কাছে আসি বা ধন্যবাদ জানাই যে যিশু শুধু বলেনি মুখে অনেক ধারণা, অনেক তত্ত্ব, অনেক সাহিত্য, কিন্তু তার জীবন ছিল সেই ঠিক যা ঠিক যা বলেছে সেরকম। বাবা, আমরা কতভাবে পড়ে যাই, দুর্বল হই, কতভাবে আমরা মিস করি সেই মার্ক, সেই স্ট্যান্ডার্ড তোমার কাছ থেকে, তোমার গ্রেস থেকে পড়ে যাই। দেখো তারপরে তুমি আমাদেরকে ভালোবাসো এবং আমাদেরকে তুলে ধরো। এটি আমাদের উৎসাহ, এটি আমাদের উদ্দীপনা, এটি আমাদের সান্ত্বনা, যেন আমরা প্রতিনিয়ত সেই স্বার্থপর রাস্তা বাদ দিয়ে স্বার্থপরতার কাছে মরে গিয়ে তোমার জন্য যেন জীবিত থাকতে পারি। এই মন্ডলীকে ব্লেস করো, আমাদের প্রত্যেককে ব্লেস করো, আমাকে ব্লেস করো পিতা প্রভু। আমরা যেন সত্যি আমাদের স্বার্থপর দিকগুলোর থেকে মারা যেতে পারি এবং আমরা যেন তোমার জন্য সেই মাটি পাই যেতে পারি পিতা প্রভু। আমাদেরকে ব্যবহার করো, আশীর্বাদ করো সমস্ত প্ল্যানে। আজকে যে লিডার্স মিটিং আছে সেখানে সহায় আশীর্বাদ করো সমস্ত প্ল্যানিং এ। সোয়াম ক্যাম্পের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু যেন স্মুথ হয়, বাচ্চারা যেন নিরাপদ থাকে। কিছু বাচ্চা হয়তো থাকবে যারা আমাদের চার্চের না, তারাও যেন সেই ইম্প্যাক্টেড হয় পিতা প্রভু। প্রার্থনা করি সেই আগামী শনিবার যে সার্ভিস সেটা যেন চমৎকার স্মুথ হয় এবং এই মাসকে আমাদেরকে আশীর্বাদ করো। যারা বাইবেল স্টাডি করছে তাদেরকে সত্য চেতনা দাও এবং তোমার শিষ্যদের প্রত্যেককে নার্চার করো, পূর্ণতার বিশেষ দান এবং দোয়া আমাদেরকে দাও। আর রোগীদেরকে সুস্থ করে আরম্ভ করো, সমস্ত প্রার্থনা করার জন্য একদম তোমাদের করেছি খ্রিস্টের নামে, আমেন। আসলে সবাই দেখবে। আসলে সব